হাই ফ্রেন্ডস, আমি রেশমি। আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 9টা। আজ মাসুরিতে আমাদের শেষ দিন। কাল আমরা বাড়ি ফিরবো। চলে এলাম ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে আছে পোহা, লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। সাথে চা নিয়ে বসেছি। আজ বহুদিন পর লুচি আর আলুর তরকারি খেলাম। যখন বঙ্গাইগাঁওতে থাকতাম তখন মাঝে মধ্যেই ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি খেতাম। আগে আমাদের বাড়িতে ব্রেকফাস্টে যে সবজিটা থাকতো সেটা আমার বাবাই বানাতো, কিন্তু সেটা রিটায়ার হওয়ার পর। আর যখন বাবা চাকরি করতো তখন রবিবার করে সকালে জলখাবারে খাওয়ার জন্য সবজি বানাতো আর সাথে আটাও মেখে রাখতো। তারপর মা লুচি বা রুটি বানাতো। বাবা অনেক খাবারই খুব ভালো বানায়, কিন্তু তার মধ্যে থেকে আমার বাবার হাতে আলুর পরোটা, আলুর তরকারি, ঘুগনি, ফ্রাইড রাইস এই খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। এখন আমরা যাচ্ছি গানহিলে। সেখানে আমাদের রোপওয়ে করে যেতে হবে। আমাদের হোটেল থেকে রোপওয়েটা 1 কিলোমিটার ডিস্টেন্সে আছে, তাই ভাবলাম যে হেঁটেই চলে যাই। খুব ভালো রোদও উঠেছে, হাঁটতে বেশ ভালো লাগবে। যাওয়ার পথে রাস্তায় অনেক কিছু দেখলাম। প্রথমে তো সেই পায়ে বাঁশ লাগিয়ে যিনি ঘুরে বেড়াচ্ছেন ওনাকে দেখলাম, আর তারপর দেখলাম এখানে একজন লোকাল সিঙ্গার বলিউডের গান করছেন। আমরা চলে এলাম রোপওয়েতে। একটা কেবল কারে 6জন করে বসিয়েছেন ওনারা। আচ্ছা, এখন বলি গানহিলে কি আছে আর আমরা কেন গানহিলে যাচ্ছি। গানহিলে ছোট একটা মার্কেট আছে। সেখানে বেশ কিছু দোকানপাট রয়েছে। নানান ধরনের গেমস আছে, শোপিস জুয়েলারির দোকানও আছে, কয়েকটা রেস্টুরেন্টও আছে। সেখানে টেলিস্কোপও আছে। আপনি চাইলে সেই টেলিস্কোপের মাধ্যমে বদ্রীনাথ, কেদারনাথ, লাল টিব্বা, গঙ্গোত্রী গ্লেশিয়ার, যমুনোত্রী গ্লেশিয়ার, শচীনের বাংলো এগুলোও দেখতে পারবেন। লাল টিব্বা হলো মাসুরির হায়েস্ট পয়েন্ট, আর সেকেন্ড হায়েস্ট হলো এই গানহিল। এখানে যত রকমের গেমস আছে প্রত্যেকটাই 100 টাকা করে পার হেড। আমরা গেমসগুলো জেতার পর উনি আমাদের বাবলস আর বল দিচ্ছিলেন। আমরা বললাম যে এগুলো তো আমাদের কোনো কাজেরই না, আপনার কাছে অন্য কিছু থাকলে তাহলে বলুন। তখন উনি আমাদের এই কিরিং আর পেনটা দিলেন। আমরা দুজন মিলে যত টাকার গেম খেলেছি পুরো টাকা ওসুল করতে পারিনি ঠিকই, কিন্তু আবার খালি হাতেও ফিরিনি। অল্প কিছু নিয়েই ফিরেছি। সব কিছু তো আর মানুষ লাভের জন্য করে না, কিছু জিনিস মজার জন্যও করে। এখানে যে গেমসগুলো আছে এগুলো কিন্তু আমরা প্রত্যেকেই ছোটবেলায় মেলায় গিয়ে খেলেছি। এই মার্কেটটাতে যত রকমের দোকান আছে সব থেকে বেশি হলো গেমসের দোকান। ওনারা এমনভাবে ডাকাডাকি করেন যে আপনি না খেলে যেতে পারবেন না। একটা সময় নিজেদেরই খারাপ লাগে যে এত করে ডাকছে, একটু গিয়ে খেলে আসি। এই টাকা দিয়েই তো ওনাদের সংসার চলে। সব থেকে লাস্ট গেম যেটা ছিল গান দিয়ে বেলুনগুলোকে শ্যুট করা, সেটা ছিল পরপর 5টা বেলুন ফাটাতে পারলে 2000 টাকা। বুবকা 4টে পরপর ফাটিয়েছে, কিন্তু 5 নম্বরটা না ফেটে খুলে পড়ে গেছে, তাই আর 2000 টাকা পাওয়া হলো না। চলুন এবার তাহলে ফিরি, মল রোডে গিয়ে কিছু খাই। আচ্ছা, আপনাদেরকে আজকে একটা গল্প বলার আছে। আজকে হলো 26শে ডিসেম্বর। আজকের দিনটা আমার আর বুবকার জন্য একটা বিশেষ দিন। 2019 সালে এই 26শে ডিসেম্বরেই আমাদের প্রথম দেখা হয়েছিল। আমাদের কিন্তু সম্বন্ধ করে বিয়ে হয়েছে। আর আগে প্রায় প্রত্যেক বছরই ক্রিসমাসের সময় বুবকা শিলিগুড়ি চলে যেত, তো সেবারও এসেছিল। সেই সময় আমরা বঙ্গাইগাঁওতেই থাকতাম। তখন আঙ্কেল মানে আমার শ্বশুরমশাই আমার মা বাবাকে বলেছিলেন যে আমার ছেলে তো ক্রিসমাসের সময় আসবে, তো আপনারা সেই সময়টাতে শিলিগুড়ি চলে আসুন, তাহলে আমরা সবাই দেখা করে কথা এগোতে পারবো। আঙ্কেলের কথা মতো আমরা সেই বছর 24শে ডিসেম্বর শিলিগুড়ি গেছিলাম, আর 27 তারিখে আমরা আমার শ্বশুরবাড়িতে গেছিলাম। আমরা যেটা দেখে এসেছি যে ছেলে যায় মেয়ের বাড়িতে মেয়েকে দেখতে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা একদমই উল্টো হয়েছিল। আমরা গেছিলাম ছেলের বাড়ি। আপনাদের সাথে গল্প করতে করতে চলে এলাম মল রোডে। মল রোডে এসে আবারও সেই ম্যাগি, কর্ন চাট আর চা খেলাম। আজকেই লাস্ট ম্যাগি খাচ্ছি, আর খাবো না। মাসুরিতে আসার পর থেকে পরপর 3 দিন ম্যাগি খেলাম, এটা জেনেও যে ম্যাগি কতটা আনহেলদি। কিছুক্ষণ আগেই হোটেলে এলাম। আজ রাতে ভেবেছি আর বাইরে বেরোবো না, হোটেল থেকেই ডিনার অর্ডার করে খাবো। এখন বাজে সন্ধ্যে 7টা। কাল যে মুংফলি এনেছিলাম সেগুলো নিয়ে বসেছি, আর অর্ডার করেছিলাম চিকেন কাটলেট। কাটলেটটা
খুবই ভালো বানিয়েছে, ভীষণ লাইট, মনে হচ্ছে বাড়িতে বানানো। ডিনারের জন্য অর্ডার করেছি চিকেন কারি আর রুটি। এখন তাহলে খাওয়া দাওয়ার করিনি, তারপর ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়বো। কাল সকালে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। তাড়াতাড়ি বেরোলে তাড়াতাড়ি পৌঁছতেও পারবো। আজ 27 তারিখ। এখন আমরা মসুরি থেকে স্টার্ট করলাম। আজ ওয়েদার খুবই খারাপ, মেঘলা করে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। মসুরি থেকে নেমে দেরাদুন পৌঁছতে আমাদের 45 মিনিট সময় লাগলো। দেরাদুন ঢোকার সাথে সাথেই অল্প অল্প বৃষ্টি শুরু হলো, আর তার সাথে ঠান্ডাও বাড়ছে। ঠান্ডার জন্য এসিও চালানো যাচ্ছে না, বৃষ্টির জন্য গাড়ির গ্লাস একটুও নামিয়ে রাখা যাচ্ছে না, আর গাড়ির গ্লাসগুলো সাদা হয়ে যাচ্ছে ফগে। এখন আমরা হরিদ্বারের হরকিপরি ঘাটের পাশে দিয়ে যাচ্ছি। যত এগোচ্ছি বৃষ্টি যেন বেড়েই চলছে। আসার দিনও বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু শুধু 1 ঘন্টার জন্য। আজকে তো মনে হচ্ছে না বৃষ্টি কমবে। 4 ঘন্টা ড্রাইভ করার পর একটা ধাবাতে খেতে বসলাম। ইচ্ছে ছিল ছোলা ভাটোরা খাবার, কিন্তু পেলাম না জন্য পনির, গোবি আর আলু পরোটা অর্ডার করেছি, আর সাথে দুজনের জন্য 2 কাপ চা। পরোটাগুলোও গরম আর চাও গরম। আজকে দুপুরের খাবারটা বেশ জমে গেল। মুষলধারে বৃষ্টি হওয়ার জন্য নর্মাল থেকেও কম স্পিডে গাড়ি চালাতে হচ্ছে। বারবার গ্লাসে ফগ হয়ে যাচ্ছে, একবার আমি গাড়ির গ্লাসগুলো মুছে দিচ্ছি আর একবার বুবকা মুছে দিচ্ছে। আসার সময় আমাদের বাড়ি থেকে মাসুরি পৌঁছতে 8 ঘন্টা সময় লেগেছিল, তাও আবার ব্রেক নিয়ে। কিন্তু আজকে মনে হচ্ছে আরও 1 থেকে 1.5 ঘন্টা বেশি সময় লাগবে। 8 ঘন্টা ড্রাইভ করার পর আমরা নিউ দিল্লিতে পৌঁছলাম। এখন আমরা যাচ্ছি আমাদের পার্লামেন্টের সামনে দিয়ে। আজকে সারাদিন বৃষ্টি হলো, একটুও কমলো না। দেখুন রাস্তায় কত জল জমে গেছে। এখন জ্যাম আরও বেড়ে যাবে। আর এমনিও এই সময় লোকেরা অফিস করে বাড়ি ফেরার জন্য খুব জ্যাম হয়। এখান থেকে আমাদের বাড়ি পৌঁছতে আরও 1.5 ঘন্টা সময় লাগবে। তবে দিল্লির তুলনায় নিউ দিল্লি অনেক বেশি পরিষ্কার আর খুব গোছানো। অবশ্য হবে নাই বা কেন, ইন্ডিয়ার ক্যাপিটাল বলে কথা। কাল যেহেতু আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিং মারা গেছেন, তাই প্রত্যেকটা পতাকা নামিয়ে দিয়েছে। আজ সকাল থেকে যতগুলো পতাকা দেখলাম প্রত্যেকটাই দেখলাম নামানো, আর আগামী 7 দিন অবধি নামানোই থাকবে। ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের একটি ব্লগে।